রাজধানীর খিলগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি উবাকের আয়োজনে পূর্ণমিলনী উদযাপন করা হয়েছে। বুধবার সারাদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে স্কুল প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। এই নিয়ে সাইফুল ইসলামের তথ্যচিত্রে শাপলা রহমানের কণ্ঠে রয়েছে বিশেষ প্রতিবেদন। শীতের শুভ্র সকালে ঘাসের ডগায় তখনও শিশির বিন্দু জমে আছে, ভিজে আছে পথঘাট। ঠিক এমন মুহূর্তে আসতে শুরু করেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ। দীর্ঘ 14 বছর পর ওব্যাক কর্তৃক 1969 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 55টি ব্যাচের অংশগ্রহণে এই ওব্যাক রিউনিয়নের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই 2001 ব্যাচের ছাত্র ডক্টর মুস্তফা কামাল আরিফিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকা এবং ওবাকিয়ানদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন করেন খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন্নেসা। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মোহাম্মদ হাফিজুর রহমান ময়না। পরে ওবাকিয়ানরা স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সুসজ্জিত ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল নিয়ে জাতীয় পতাকা হাতে বাদ্যযন্ত্রের তালে তালে পায়ে হেঁটে স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে স্কুলের আশেপাশের রাস্তা প্রদক্ষিণ করে। রিইউনিয়নের আয়োজকরা হলেন শাহ মোহাম্মদ ওয়াজিউল্লাহ টিপনের সভাপতিত্বে সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদুর রহমান হারুন, সালাউদ্দিন আহমেদ কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক, যুগ্ম সম্পাদক মাসুদুর রহিম সাইদ অনি, অর্থ সম্পাদনায় ছিলেন সাইদুর রহমান কণা, নিবন্ধন ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মুর্তুজা, ভেন্যু ব্যবস্থাপনায় ছিলেন শেখ আনিসুর রহমান বাবু, অতিথি আমন্ত্রণ ও ব্যবস্থাপনায় ছিলেন জাহিদ হোসেন খান, স্মরণিকা ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান মজুমদার, রেলি ব্যবস্থাপনায় ছিলেন KM আতিকুর রহমান বাবু, আপ্যায়ন ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু, সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন খন্দকার শাহাদাত হোসেন সরকার, প্রচার ব্যবস্থাপনায় ছিলেন মোস্তফা কামাল আরিফিন এবং শেখ বাসিদুর রহমান বাপ্পি। ওব্যাক পুনর্মিলনী উদযাপন কমিটির আপ্যায়ন ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু বলেন, দীর্ঘ 14 বছর পরে পুনর্মিলনীর মাধ্যমে প্রিয় ক্যাম্পাসে বন্ধু সহপাঠীদের দেখে আমরা সত্যিই আনন্দিত। অধিকাংশ ছাত্র এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সুদীর্ঘ প্রতীক্ষিত 2010-এ আমরা লাস্ট পুনর্মিলনী করেছিলাম, তো এবার 2024-এ হলো। আমরা অত্যন্ত আনন্দিত এবং এই অনুষ্ঠানে আমাদের প্রায় 1,500 অংশগ্রহণকারী ছিলেন এবং এখানে আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এই স্কুল থেকে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন
উচ্চ পর্যায়ের নেতৃত্ব দিচ্ছেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে এবং সচিবালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই স্কুল থেকে পাশ করেছেন। তারা এখানে উপস্থিত ছিলেন। স্পেশালি মিডিয়া জগতে যেমন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ সাহেব উনিও ছিলেন। তো আমাদের আসলে আজকে একটি বিশেষ দিন, এটা ভাষায় বলার মতো নয়, কারণ বহুল প্রতীক্ষিত। এবং আজকে আপনারা দেখলেন যে এত উচ্ছ্বসিত আমাদের এই সিনিয়র এবং জুনিয়র যারা আছেন, সেখানে আমরা দেখলাম যে মানে আনন্দের মানে বাঁধ ভাঙা একটা ব্যাপার। তো আমরা আসলে আজকে খুবই মানে আনন্দিত এবং আমরা খুব এনজয় করতেছি। স্মৃতিস্রোতে বন্ধুত্বের বন্ধনে প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, এই পুনর্মিলনী তাদের কৈশোরের দিনগুলোতে ফিরে নিয়ে গেছে। এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা সত্যিই আবেগ আপ্লুত। আজকে যে অনুষ্ঠানটা করা হইলো সারাদিন ব্যাপী, আমরা অনেক ভালো লাগতেছে। সেই আমরা তো অনেক প্রায় 50 বছর পরে আমরা এখানে আসলাম, বন্ধুদের খুঁজে পেয়েছি, দেখেছি, অনেক বিশাল অনুভূতি। আর আমাদের প্রোগ্রাম আর একটা ওই যেটা বলা হলো 60 বছরের পূর্তিতে একটা আরও বড় করে করা হবে। তো এইটাও আমার মনে হয় অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে। আমাদের 1000-এর উপরে পুরান ছাত্ররা এখানে আসছে। 2004-এ আমরা এসএসসি পাস করছি, কিন্তু আমাদের জীবনের একটা বড় সময় আমরা স্কুলে কাটাই। এই মাঠে, এই গ্রাউন্ডে, এই বিল্ডিংয়েই আমাদের আসলে জীবনের একটা বড় সময় কেটেছে। আমার যে বন্ধু বান্ধবগুলো আজ আমরা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় ছড়াই ছিটাই আছি, তাদেরকে একত্রীকরণের এই যে ওবাকের আজকের ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অফ খিল গভর্নমেন্ট হাই স্কুলের যে প্রচেষ্টা, এটা শতভাগ সফল। এবং 2014-এর পরে 2024-এ এই প্রোগ্রামটায়